নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। মেরে বায় দোস্ত বুজুর্গ বলতেছিলাম শারীরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল, কিন্তু ইমানের বলে সমস্ত সৃষ্টির সেরা মানুষ। কথা ঠিক কিনা? ইমানের বল যাদের ভিতরে নাই, ইমানের বলে বলিয়ান যারা হয় নাই, এরা মানুষের কাতারে নাই। এরা শিয়াল, শূকর, বানর, হনুমানের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এদেরকে চোখ দিছি, চোখ দিয়ে দেখে নাই, কান দিছি, কান দিয়ে শুনে নাই, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে সত্য জিনিস অনুধাবন করে নাই। দেখতে দেখা যায় মানুষ, এরা মানুষ নয়। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। জোরে কর নাউযুবিল্লাহ। বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। চতুষ্পদ জন্তু তার লাভ বুঝে, লস বুঝে, তার সুবিধা বুঝে, অসুবিধা বুঝে। ইনসান মানব কোলে জন্ম নিয়া তার ভবিষ্যৎ সে বুঝল না, তার মালিককে সে চিনল না। এই জন্য আল্লাহ ক বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ার, শিয়াল, শুকরের চেয়েও এ কপাল পোড়া খারাপ, যে কপাল পোড়া তার স্রষ্টাকে চেনে না। এই কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুরা শোনো, এই জন্য দুস্থ বলতেছিলাম সৃষ্টির দিক থেকে সদা সর্বদাই মালিকের সামনে হার মানতে হবে। আর স্রষ্টার প্রতি ঈমান আছে বলে ঈমানি জাগনি আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। তাহলে ঈমান নিয়ে বাঁচাও যাবে, ঈমান নিয়ে কবরেও যাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর সৃষ্টি হিসাবে বিশ্বাস করি, এই দুনিয়াতে যা দেখি আর না দেখি কে বানাইছেন? আমার চোখে পড়ে বা চোখের আড়ালে থাকে। সৃষ্টি শুধু 18,000 নয়, 63,000 নয়, সৃষ্টি অসংখ্য। কত ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি 80,000, 18,000 যারা বলে আন্দাজি বলে। কোরআন হাদিসে আল্লাহর সৃষ্টি কত এটা এখনো খুঁজে পাওয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম বিজ্ঞানীরা বলতেছে শুধু স্থলভাগে, কি ভাগে? স্থলভাগে মানে পানি ছাড়া স্থলভাগের মধ্যে আমরা 63 লক্ষ আল্লাহর সৃষ্টির সন্ধান পাইছি। সুবহানাল্লাহ। শুধু স্থলের মধ্যে আল্লাহর সৃষ্টির সন্ধান তারা কত পাইছে? 63 লক্ষ। আপনি কি মনে করেন? আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে মানুষ যদি একটা হাসি দেয়, কি দেয়? হচ্ছে কটা হাসি দেয়, এই হাসিতে একসাথে 14,000 ব্যাকটেরিয়া বের হয়ে যায় শরীর থেকে। যেরকম আল্লাহু আকবার। যে ব্যাকটেরিয়াগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নাই, এক একটা এক এক ধরনের। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহরা যদি 18,000 মখলুকাত বানাইছে, আল্লাহরা ছোট করা ছাড়া কিছু না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেরকম অসীম, তার সৃষ্টি অসীম, আল্লাহকে গোনা যাবে না, আল্লাহর সৃষ্টিকেও গোনা যাবে না। কথা কোন ঠিক কিনা?
63 লক্ষ সৃষ্টি শুধু স্থলভাগে আল্লাহ দিয়েছেন জল ছাড়া। এবার জলে পানির নিচে কত লক্ষ আল্লাহ রাখছেন এটা আল্লাহ ভালো জানেন। এটা আজ নয়, কাল কিয়ামতের আগেও হইল। টেকনোলজি আরও উন্নয়ন সাধন করার পরে হয়তো ওই হিসাবে হয়তো বের হবে, তখন জানা যাবে যে কত কোটি সৃষ্টি আল্লাহ বানাইছে। কত ঠিক কিনা? সব কিছু জানার পরেও অজানাই থেকে যাবে যে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা একমাত্র কে জানেন? আল্লাহই জানেন যে তার সৃষ্টি কত। কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ বলতেছিলাম, আল্লাহর সৃষ্টি চোখে পড়ুক বা চোখের আড়ালে থাকুক, এগুলোকে বানাইছে কে? গাছে ফল কে দেয়, খেতে ফসল কে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়, ক্ষমতায় বসায় কে গো? ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে? একদল ক্ষমতার থেকে আড়ালে গেছে, আর একদল আড়ালে ছিল, এখন সংবর্ধনা দিয়া দেশে ঢুকছে। কথা ঠিক কিনা? এই যে চাবি ঘুরায়, এইটার মালিকটা কে? এই মালিকের নাম হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সৃষ্টি আমার, গোলামি আমার, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা, হে আপনার বন্ধু, একটা আয়াতের ব্যাখ্যা করতেছে সূরা বনী ইসরাইল থেকে, খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমার মাহবুব, আমার নবী, আপনার রবের ডিসিশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার? এটা কয় আল্লাহ আমি ডিসিশন করে ফেলছি, রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্বাক্ষরিত হয়ে গেছে। কমিটি বৈশা সমস্ত সদস্যদের থেকে মতামত নিয়ে সভাপতি অনুমোদন দেওয়ার পরে যখন স্বাক্ষর হয়, এই রেজুলেশন সহজে চেঞ্জ হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় রেজিস্ট্রেশন করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফরজ করে ফেলছি, অবধারিত করে ফেলেছি। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। কথা ঠিক কিনা? সিজদা করব একমাত্র কাকে? চাইবো কার কাছে? পাইবো কার কাছে? এই হঠাৎ করে 3 দিন এত প্রচন্ড ঠান্ডা কে দিল? এসি দিয়েও তো এমন ঠান্ডা হয় না যে ঠান্ডা এখন হাড় কাঁপে। শহরের মানুষ 10 বছর ধরে আমরা ফ্যান চালায় ঘুমাই, আর 3 দিনের মধ্যে নিস্তব্ধ করছে কি এর ফ্যান, মনে হয় যেন এখন হিটার জ্বালাইতে হবে, নতুবা উপায় নাই। কথা ঠিক কিনা? হঠাৎ করে গরম দিল কে? আল্লাহ। কথা ঠিক কিনা? গতকালকে আমি টাঙ্গাইল সখীপুরে ছিলাম তাফসিরে, পাহাড়ি এলাকা সখীপুর। ওরে পাউরে, মনে হয় যেন কামড় দিয়ে ধরে, শীত না তো, মানে কামড় দিয়ে ধরে এরকম লাগে। এই ঠান্ডার মধ্যে কেমনে কমপক্ষে 10-15 হাজার মানুষে আমার তাফসির শুনছে। সূরা আলে ইমরানের 12 নম্বর রুকু থেকে 2 পৃষ্ঠা তাফসির করছে, এক টানা 2 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ, একদম বসে রয়েছে। যে পরিমাণ পুরুষ প্যান্ডেলে লোক, এই পরে মহিলা প্যান্ডেলে। টাঙ্গাইলের অঞ্চলগুলোতে তাফসির এটা আলাদা একটা আকর্ষণ আছে, কোরআন দেখে দেখে তাফসির সরাসরি, ওটা আলাদা। আজকে তো তাফসির না, আজকে ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, এটা আলাদা, তাফসির মাহফিল আলাদা। মেরে বায়া দোস্ত বুজুর্গ, আমি এইটার উপরে আরেকটা গাও দিছি, এর উপরে শালটা পরছি, এরপরে মাফলার পেঁচাইছি, এরপরে মোটা ফ্যান পরছি ভিতরে, এর উপর দিয়ে পায়জামা, এরপরেও মনে হয় যে আমার হাট সুদ্ধা খাপছে। যখন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ঠান্ডা কে দিল? এই ঠান্ডা লুকিয়েছিল কোথায়? আল্লাহর ভান্ডারে। কথা ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ বলে আমি সিদ্ধান্ত করে ফেলেছি, ইবাদত হবে, দাসত্ব হবে কার? শুধুমাত্র এক সৃষ্টি যার, ইবাদত হবে তার। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটা ইলিশ মাছ সৃষ্টি করছে। এটা মাথার মধ্যে এক মজা, লেজের মধ্যে আরেক মজা, ফেডের মধ্যে আরেক মজা, ফেডির মধ্যে আরেক মজা, ফিটের মধ্যে এক স্বাদ, ডিমের মধ্যে আরেক স্বাদ। কথা ঠিক কিনা? মায়ের 5 ছেলে খাইতে বইছে, কয় কারে কোনটা দিমু? কয় বড় ডাকো, মাথা দাও আমারে। মাঝখান থেকে কয় না আমি কল্লা কামো, ইলিশের কল্লা আলাদা স্বাদ। আরেকটা কয় ছোট রাখো, মা আমার লেজ দাও। আরেকটা কয় ফেঁটি কামো। আরেকটা কয় আমার ডিম দাও, ইলিশের ডিম না আসল মজা। এ মুসলমান, তাহলে বোঝা গেলে প্রত্যেকটা স্বাদ আলাদা। এত স্বাদ কে দিছে? এত স্বাদ কে দিছে? আল্লাহ কয় তুমি আমারে চিনলা না, সকল সৃষ্টি আমারে চিনছে, তুমি কেন গো আমারে চিনলা না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ কয় নিশ্চয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম।
আল্লাহ কোনো সৃষ্টিকে নিমক হারাম কয় নাই, শুধু মানুষকে নিমক হারাম বলছে, কারণ সৃষ্টি তার মালিকরে মানে। একটা বিড়ালকে আমি কি খাওয়াই? কাঁটা। আমি কুকুরকে কি খাওয়াই? হাড্ডি। হাড্ডি আমি খাইতে জানি না, কাঁটা আমি খাইতে জানি না, এই জন্য কাঁটা দেই বিড়াল রে, হাড় দেই কুকুরকে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ির কাঁটা খায়া, আমার বাড়ির কাঁটা খায়া, হাড় খায়া কুকুর আর বিড়াল এমন বশীভূত হইছে, আমার বাড়ি তো এসে কোথাও যায় না। বিড়ালের বিরক্তে মানুষ বিড়ালকে ব্যাগের ভিতরে বইরে নিয়ে আপতাগুনো করে মাঠে ফেলাই তুইছে, খালের হেপারে। ওমা, এটা কেমনে কেমনে আবার এই আক্কাস আলীর বাড়ির সামনে হাজির। আল্লাহু আকবার। কিরে তোরে খালের ওই পারে ফেলাইলাম, কেমনে আইলে? বিড়াল ডাক দেখো, মালিক কাঁটা খাইছিলাম, যতদিন বেঁচে আছি আপনারে থুয়ে অন্য কোথাও আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার। কুকুর কেমন মারা মারে, ঘেউ ঘেউ করতেছে, এরপরে মারতেছে, এই মারতেছে, লেজটা ঘুরে ঘুরে বলতেছে, মালিক যত খুশি মারো, নিজের গায়ের রাগটা থামাও, তবে মনে রাখো তোমার বারে হার খাইছে, তোমাকে আমি বলবো না। তুমি ঘুমাও, তোমার বাড়ি পাহারা আমি দিব, তুমি নির্বিঘ্নে ঘুমাও। কুকুর বাড়িওয়ালার বারান্দায় বসে রইছে, অপরিচিত লোক আইলে ঘেউ ঘেউ করে তুইলে লইছে। বাড়িতে চুর আইছে গো, উঠেন। বাড়িতে ডাকাত আইছে, উঠেন। অপরিচিত লোক আইছে, বাড়িওয়ালা কুকুরের ঘেউ ঘেউ শুনে উঠছে, ওইটা দেখে ঠিকই তো ছিনতাইকারী ঘুরতেছে গিল কাটার লেগে, কুত্থাই তুলে বলছে মালিকের চিৎকারের ছুটে মালিকের ঘুম থেকে উঠেছে। কেন? সে চিনছে মালিক, এই জন্য সে মালিকের নাফরমানি করে নাই। আল্লাহ কয়েকটা কুকুর পর্যন্ত তার মালিক চিনল, একটা বিড়ালদের জন্য। আর দোয়া করবা, ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ যেহেতু তার নবীরে দোয়া শিখাইছে মা বাবার জন্য দোয়া করার জন্য, বোঝা গেল নবীজির মা বাবাও একদিন নাজাত পাবেন। সুবহানাল্লাহ। এই মাসলার মধ্যে উলামায়ে কেরামের দ্বিমত আছে। কোন কোন উলামায়ে কেরাম বলেন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, ওনারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী, খ্রিস্টান ধর্ম অনুযায়ী ওই নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে। আরেক দল বলতেছে আমরা আমাদের নবীর উম্মত হয়ে গর্ব করি, তার মা বাবা কেন আবার অন্য নবীর উম্মত হবে? ওনার মা বাবা তার সন্তান নবী হওয়ার আগেই মারা গেছে, এই জন্য কি করবে? তখনকার যে নবুয়ত চালু ছিল ওই নবীর অনুসারী হিসাবে জান্নাতে যাবে। আর কেউ কেউ বলতেছে, কয় জানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, নবী হওয়ার পর আল্লাহ তার বন্ধুর মা বাবাকে জীবিত করছেন। কি করছেন? কবর থেকে জিন্দা করছেন। জিন্দা করাইয়া তার ছেলের ধর্মের উপরে কালমা পড়াইছেন। কালমা পড়ানোর পরে আল্লাহ আবার সেখানে মওত দিয়ে দিছেন। কেউ দেখে নাই, ফেরেশতারা আবার তাকে দাফন করে ফেলছে। উনি তার ছেলের ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে জান্নাতে যাবে, এটা কেউ বলছে। আর অধিকাংশ উলামায়ে কেরাম বলেন আল্লাহু আ'লামু, এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন, যে আল্লাহ তার বন্ধুকে সমস্ত নবীদের সেরা নবী বানায়া, সমস্ত নবীদের নবী বানায়া, এরপরে তার বাবা মারে কার উম্মত বানায়া কোথায় রাখলে আল্লাহর শান্তি লাগবে, এটা সিদ্ধান্ত আল্লাহই নিবে, আমরা মন্তব্য করতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকীদা। যা হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা আল্লাহ তাআলা আরজ করছেন সেটি হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার ডানাগুলো বিছিয়ে দিবা আল্লাহর দরবারে, আর দোয়া করবা আল্লাহ ছোটকালে আমার মা আমার বাবা আমার প্রতি যেরকম সদয়বান ছিল, আমি শুধু বলতে শিখেছিলাম হোয়া হোয়া হোয়া, এই কান্না ছাড়া আর আমার নতুন কোনো ভাষা জানা ছিল না। আমি এক সময় কেঁদেছি শীতে আমারে কাপড় পরায় দিয়েছে মা, এক সময় কেঁদেছি গরমে ফ্যান চালায় দিয়েছে মা, এক সময় কেঁদেছি খোদায় খাবার দিয়েছে মা, আরেক সময় কেঁদেছি পিঁপড়ার কামড়ে কামড় দিয়ে সরাইছে মা, এক সময় পেটে ব্যথার কারণে কেঁদেছি, ডাক্তার দেখাইছে মা। কিন্তু ভাষা আমার একটাই ছিল, এক এক কান্দার এক এক ব্যাখ্যা আমার মা বুঝতো, দুনিয়ার কেউ বুঝে নাই। ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মাও কবরে শায়িত, ওই আমার পিতামাতা অসহায় কবরে শায়িত, আমার বাবার কি প্রয়োজন, আমার মার কি প্রয়োজন, খাতা লাগলে খাতা দিও, কাপড় লাগলে কাপড় দিও, বাতি লাগলে বাতি দিও, সাথী লাগলে সাথী দিও। আমার প্রতি সদয়বান যেমন ছিল তুমিও তাদের প্রতি এমন সদনবায় হইও। আল্লাহ রাব্বি বলেন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি পিতামাতার কবরের পাশে যায়া অথবা নিজের অবস্থান থেকে 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 সন্তান 7 দিন পরে
8 দিনের মাথায় আল্লাহ খুশি হয়ে মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর হাবিব বলেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কলিজা সিরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, সাথে সাথে তোমার নাম এন্ট্রি হয়ে গেছে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি মা বাবার কষ্ট দিয়েছো, মা চোখের পানি হাত উড়ায় কাঁদছে, আল্লাহ 8 দিনের পরিচয়, নতুন বিয়ে করাইছি, শ্বশুর ছিনল, শাশুড়ি ছিনল, বউ ছিনল, ইষ্টি এগানা ছিনল, মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, আল্লাহ 25 বছর পর্যন্ত পাকায় খাওয়াইছি, আর 1 সপ্তাহ ফুতের বউ দিয়ে আমার রান্না করে খাওয়াইলো না, তোমার দরবারে বিচার দিলাম, তোমার দরবারে বিচার দিলাম, বলতে দেরি হবে, আরশ ফেটে ভিতরে ঢুকতে দেরি হবে না। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। নবী বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মা মা ময়াকার মা, এর প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে। এ ম দিয়াই মক্কা, এ ম দিয়াই মদিনা, ওই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মন্দির, এই ম দিয়াই মোহাম্মদ, এই ম দিয়াই ময়াকার মা আমার মা। কথা ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করেন মান আবার রুইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফ আমি সংক্ষেপে বলতেছি, ওগো আল্লাহর হাবিব কার সঙ্গে আমি সুন্দর আচরণ করব? নবী কো উম্মাকা, তোমার মার সঙ্গে। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে সদাচরণ করব? ক উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। আবার প্রশ্ন করছে সুম্মা মান, নবী বলছেন উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। আবার প্রশ্ন করছে চতুর্থবার সুম্মা মান, রাসূল বলছে সুম্মা আবাকা, অতঃপর তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের কথা নবী 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কেন রে বাজান? মা এমন 3টা কাজ করেছে, এই 3 কাজের মধ্যে বাবার কোনো ভূমিকা ছিল না, আমি পুরুষের কোনো ভূমিকা ছিল না, আমার সন্তান পেটে রাখার ভূমিকা একা ছিল মায়ের। কথা কোন ঠিক কিনা? 10 মাস রাখছে, 9 মাস রাখছে, 9.5 মাস রাখছে, 10.5 মাস রাখছে, কে রাখছে? একদিনের জন্য এই বোঝা মা বাবার পেটে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই বাচ্চাটাকে ছোট্ট একটা জায়গা দিয়ে আমার আল্লাহ ডেলিভারি করাইছে। বাচ্চাটা 8 ইঞ্চি আর জায়গাটা 6 ইঞ্চি। আল্লাহ তাআলা মৌতের যন্ত্রণা দিয়া, মরণের যন্ত্রণা দিয়া মায়ের থেকে সন্তান ডেলিভারি করাইছে। এই দুঃখ বেদনা সম্পর্কে বাবা কিছুই জানে না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে এ মুসলমান 30 মাস 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে মা। 2.5টা বছর টানা দুধ পান করাইছে মা। একদিনও তো বাবা দুধ পান করায় নাই। করাইছে নি? 1 সপ্তাহ করাইছে, 1 মাস করাইছে বাবায় দুধ পান, আর 9 মাস মায় করাইছে। এরকম নি একদিনে 1 বেলাও মায় দুধ পান করা, বাবায় দুধ পান করার সমস্ত দুধ পান করাইছে কে? এই জন্য 3টা কাজ আল্লাহ কোরআনে বলছেন, এই 3টা কাজ মা এককভাবে করেছে। এখানে বাবার কোনো জয়েন্ট নাই, এখানে বাবার কোনো জয়েন্ট ভেন্টুরি নাই, এখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই। 3 কষ্ট মা একা করছে, কুলে রাখছে, বাবাও রাখছে, মায়ে রাখছে। জামা কাপড় বাবাও কিনা দিছে, মাও কিনা দিছে। স্কুলে বাবাও নিয়ে গেছে, মায়ে নিয়ে গেছে। আদর যত্ন বাবাও করছে, মায়ে করছে। ডাক্তার কোনোদিন বাবা দেখাইছে, কোনোদিন মায়ে দেখাইছে সন্তানকে। কিন্তু ওই 3 কাজ মা ছাড়া অন্য কেউ করে নাই। এই জন্য মায়ের হক 3 গুণ। কোন কয় গুণ? মায়ের হক কয় গুণ? 3 গুণ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য খবরদার, মায়ের ব্যাপার অত্যন্ত সাবধান থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মার দিকে তাকাইলে কিছু পামনি? রাসূল কয়, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, আলাদা থাকি না, একই ফ্ল্যাটে থাকি। মারে ডেলি তো কতবার দেখি, গোসলে দেখা, খাওয়ায় দেখা, খাবার টেবিলে দেওয়া, গোসলে দেখা, চায়ের আড্ডা দেখা, সুপার রুমে বসে দেখা। মারে তো ডেলি বারবার দেখি। রাসূল কয়, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100 কবুল হজের সওয়াব দেবে আল্লাহ। সুবহানাল্লাহ।
এ দোস্ত একে বলে মা। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারে হারাইছেন 6 বছর বয়সে, মারে আদর করতে পারেন নাই, বাবার সাথে দেখা নাই। এই জন্য নবীজি নিজের দুধ মা হযরত হালিমার কাছে চিঠি লিখতেন, সেই তায়েফে, মাগো ও মা, মাঝে মাঝে তুমি মক্কায় আইসো গো মা, তোমার দেখতে আমার অন্তর জ্বলে। আল্লাহু আকবার। 2 সপ্তাহ 4 সপ্তাহ পরে পরে হযরত হালিমা সাদিয়া তায়েফ থেকে ব্যবসায়ী কাফেলার সঙ্গে তিনি মক্কায় চলে আসতেন। নবীকে আইসা সংবাদ দিত ব্যাপারীরা, ওই উট চালকরা বলতো তোমার দুধ মাইতেছে মোহাম্মদ। আল্লাহ নবী নিজের মাকে আগায় নেওয়ার জন্য রাস্তার মাথায় যা দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নিজের পাগড়িটা খুলে দিতেন, নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে বলতেন মা, মা তুমি এখানে বসো গো মা। আল্লাহ নবী উটের পিঠ থেকে খুলে করে মাইকে নামাইতো, আম্মু আম্মু বলতো। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনি ছোট কালে মা হারাইছেন, আর বুড়ো হয়ে নবী হয়ে কাকে আপনি মা ডাকেন? যে গায়ে কোনোদিন মশা বসতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই গো, এই গায়ের চাদরটা কার জন্য আপনি বিছায়া দিছেন? নবী কয় সাহাবা একরাম তোমরা কি জানো না, আমার মা আমার 6 বছর বয়স যখন তখন ইন্তেকাল করেছে, এই মায়ের দুধ খায় আল্লাহ আমারে বড় বানাইছে। এই মহিলার কলিজার দুধ খায় আল্লাহ আমারে বড় বানাইছে। উনি আমার দুধ মা, উনি আমার কলিজার টুকরা মা, উনার জন্য আমার মাথার পাগড়ি খুলে বিছায়া দিছি। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলে মা। আল্লাহর হাবিব বলতেন মা গো, ও মা সকাল থেকে দাঁড়ায় রয়েছে, তুমি কবে আসবা? সকাল থেকে দাঁড়ায় রয়েছে, তুমি কখন আসবা? তায়েফের রাস্তার দিকে চাই রয়েছে, আমার মা আসতেছে। ও দোস্ত, একটা দুধ মারে যদি এত আদর করতে পারে নবী, যে মা তোমার পেটে রাখছিল, কেমনে গো এর সাথে তুমি দুর্ব্যবহারটা করো? কেমনে কই শীতের মধ্যে তুমি ঠান্ডার ওষুধ কিনা দিলা না, তার একটা কম্বল কিনে দিলা না? এই সিরা কাতা গাও দিয়া গ্রামে থাকে, কবুতরের মতো খাপে, আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। এ সাহাবী হযরতে মুআয ইবনে জাবলকে নবী বলছেন, মুআয ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআয রে মা বাবার নাফরমানি করিস না। সহিহ হাদিস, মুসলিম শরীফে হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে। হযরত মুআয ইবনে জাবলকে নবী বলতেছেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআয মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা যৌথভাবে তোমাকে পরামর্শ দেয়, আন তাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, ওয়া মালিকা, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছাড়তে হবে, বউ ছাড়তে হবে, তবু গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা বউয়ের পরামর্শ মা ছেড়ে দেই, বিবির পরামর্শ ভাই ছেড়ে দেই, ছোট ভাইয়ের মায়া ছেড়ে দেই, বোনের মায়া ছেড়ে দেই, বাবার বাড়ি বাজার ছেড়ে দেই, বিয়ে করে নতুন বউ ভয়ে সব ভুলে ফেলি। আল্লাহর হাবিব বলছেন, মা বাবার কথায় বউ ছাড়া যাবে, বউ ছাড়া লাগবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মেরে